আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজ আমি আপনাদের জন্য খুবই চমৎকার একটি দোয়া নিয়ে হাজির হয়েছি। আজকে যে দোয়াটি আমরা শিখব, সেই দোয়াটি পাঠ করলে ৭০টি বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যাবে ইনশাআল্লাহ। একটি দোয়ায় ৭০টি বিপদ থেকে মহান রাব্বুল আলামিনের অশেষ দয়া ও রহমতে আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ। এবং এর মধ্যে সর্বনিম্ন হলো দারিদ্রতা, অর্থাৎ বাকি যে ৬৯টি বিপদ থেকে আপনি মুক্তি পাবেন সেগুলো আরও বৃহৎ এবং বড়। সর্বনিম্নটি হচ্ছে দারিদ্রতা। অথচ আমরা ব্যক্তিগত জীবনে দারিদ্রতাকেই সবচেয়ে বড় বিপদ বলে মনে করি। অনেকে দারিদ্রতার কশাঘাতে জর্জরিত হয়ে হারাম পথে হাত বাড়াচ্ছেন। অথচ আমরা যদি সহিহ হাদিসের অনুসরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়াগুলোর উপরে আমল করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অবশ্যই বিপদ থেকে রক্ষা করবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি বাজার নিয়ে যাওয়ার সময় এই দোয়াটি পাঠ করবে, সেই ব্যক্তির আমলনামায় ১ লক্ষ নেকি লেখা হবে এবং তার আমলনামা থেকে ১০ লক্ষ গুনাহ মুছে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এছাড়াও বিশিষ্ট সাহাবী হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই বাক্য ১০ বার পড়বে সেই ব্যক্তি ৪০ লক্ষ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন শেষ জামানার উম্মতের জন্য অল্প সময়ে বেশি নেকি লাভ করার অনেক পদ্ধতি দিয়ে দিয়েছেন। পবিত্র কোরআনের সূরা কদরে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে শবে কদরে এমন একটি রাত যা হাজার রাতের চেয়েও উত্তম। একইভাবে হাদিসের বিভিন্ন দোয়ার কথা বলা হয়েছে যা একবার তেলাওয়াত করলে হাজার হাজার গুণ বেশি সওয়াব অর্জিত হয়। তো সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, ৭০টি বিপদ থেকে মুক্তি পেতে এবং আপনার জীবন থেকে দারিদ্রতাকে বিদায় করতে যে দোয়াটি পাঠ করবেন সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, তার জন্যই বাদশাহী ও রাজত্ব এবং তার জন্যই সমস্ত প্রশংসা। তিনি জীবন দেন, মৃত্যু দেন, তিনি জীবিত আছেন, মারা যাবেন না কখনোই। সমস্ত কল্যাণ তার নিয়ন্ত্রণে এবং তিনি সমস্ত জিনিসের ওপর ক্ষমতাবান। তিরমিজি শরীফের হাদিস। হযরত আবু নাঈম ও ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি এই আমলটির কথা বর্ণনা করেছেন। তারা বলেন, যে ব্যক্তি নিম্নে দোয়া একবার পাঠ করবে, ১০০ বার নয়, মাত্র একবার, আল্লাহ তাআলা তার ৭০টি বিপদ দূর করে দিবেন। আর সর্বনিম্ন বিপদ হচ্ছে দারিদ্রতা, আর অন্যান্য বিপদগুলো এর চেয়ে অনেক বড় বড়। যে ব্যক্তি এই দোয়ার আমল করবে, আল্লাহ তাআলা তার এই সব বিপদ দূর করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিন। আমিন।